তো এই সিটাঙ্গরা পাল্লা কি অবস্থা পাওয়ালা করতে লাগবে না? আচ্ছা, তো এই হদ্দি সিটাঙ্গে ভাষা তারা বহুত কিছু নেই, খবরও নেই, তারপর দি বিভিন্ন সংবাদ এই সেই সিটাঙ্গা ভাষা আলাদা মানে কি আছে সংস্কৃতি পর্যন্ত আছে। তো সিটাঙ্গা ভাষা পড়া লাগে না তাই তো আল্লাহ বলি ক্লাস 7 স্টুডেন্ট আল্লাহ বলি সিটাঙ্গা ভাষা পড়া লইছি, ঠিক আছে? মাঝে মধ্যে সিটাঙ্গা ভাষা হইয়াম কিন্তু পড়াশোনা বোধ একদম ইন্টারন্যাশনাল মানের, ঠিক আছে না? তো ওরা যে যারা একদম নর্মাল স্টুডেন্ট বা মিডিয়াম মান স্টুডেন্ট বা মোটামুটি ভালো স্টুডেন্ট আছো তারা ফ্রো লেভেলের লই যাই ইনশাআল্লাহ। সো আর তো কি আছে, তোরা যেটা সপ্তম শ্রেণী যারা আছো তোরা হচ্ছে ওদের 3 নম্বরের মধ্যে পরিমাপ এক চ্যাপ্টার আছে, পরিমাপ চ্যাপ্টার। কি খুলি নস আজ এ খুলি চাইবে পরিমাপ। সাধারণত পরিমাপ তো পরিচয় নেয় না, সাধারণত কোনো কিছু পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয় থাকে, ঠিক আছে? কেউ পরিমাণ নির্ণয় করে যখন স্কুলে যাওয়ার জন্য বের হও, ঠিক আছে? তখন তোমার আম্মু তোমাকে বলতেছে, ঠিক আছে, এই যে 1 লিটারের পানিটা নিয়ে যা। 1 লিটার পানির বোতল বলছে না, এই যে 1 লিটার বলছে 1 লিটার পানির বোতলটা নিয়ে যা। তারপর তোদের স্কুল তো এখান থেকে 500 মিটার দূরত্বে, তোদের স্কুল এখান থেকে কয় মিটার দূরত্বে? 500 মিটার দূরত্বে। এই 500 মিটার যেতে থেকে মিনিমাম 10 মিনিট সময় লাগবে। এই যে কয় মিনিট সময় লাগতেছে? 10 মিনিট। এই যে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কথা, যেগুলো আমাদের প্রতিদিনের কথা। এই প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আমরা যখন এগুলো ইউজ করি, এই যে লিটার মিটার মিনিট এগুলো নিয়ে যে কথা বলে, এগুলো নিয়ে যে চিন্তা ভাবনা করে সেটাই হচ্ছে কি পরিমাপ, ঠিক আছে? তাহলে যে পরিমাপ হচ্ছে কি নিয়ে লিটার মিটার মিনিট ইত্যাদি এককের নিয়ে কথা বলে, ঠিক আছে? যেমন এখানে লিটার কিসের একক? তরল, তরল জাতীয় পদার্থের একক হচ্ছে লিটার। তারপর হচ্ছে মিটার কিসের একক? তরল মিটার হচ্ছে যে দূরত্ব, যে কোনো কিছুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা মিটার ইউজ করে থাকি। তারপর হচ্ছে মিনিট কিসের একক? মিনিট হচ্ছে যে এমন কিছু যেমন হচ্ছে সময়, আমরা সময় নির্বাচন করতে গিয়ে কি করি? মিনিট ইউজ করি, ঠিক আছে? গুড। তাহলে হচ্ছে এই যে মিটার লিটার তারপর হচ্ছে মিনিট এগুলো যদি আমরা জানি থাকি তাহলে আমরা এই চ্যাপ্টারটা খুব সহজে করতে পারবো। তোমাদের চ্যাপ্টারের মধ্যে কতগুলো হচ্ছে চার্ট আছে, চার্টের মধ্যে কি আছে দেখছো? চার্টের মধ্যে হচ্ছে যে এই যে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার, বা 1 লিটার সমান কত গ্রাম, বা 1 কিলোগ্রাম সমান কত, এগুলো ডিটেলস অনেকগুলো আছে। সো এগুলো একদম টিএম করবা। টিএম মিনস হচ্ছে যে ঠোঁটস্থ মুখস্থ করবা, বুঝছো? এগুলো যে ঠোঁটস্থ মুখস্থ করো তুমি, এগুলোতে খুব কোনোদিন আটকাবা না, ঠিক আছে? আর আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো খুব ইউজ হয়ে থাকে। যেমন তোমাকে বলতে হচ্ছে যে তোমার শার্ট সেলাতে যাচ্ছে বা তোমার একটা জামা সেলাতে যাচ্ছ, ঠিক আছে? তখন তুমি দর্জি তোমাকে বলছে তুমি হচ্ছে যে 2 গজ কাপড় নিয়ে আসবা এই জামাটা সেলাই করার জন্য। 2 গজ? কিরা, আমি তো শুনছি 1 ইঞ্চি, ইঞ্চি শুনছি, ফুট শুনছি, বাট আমরা তো গজ কখনো শুনি নেই। শুনছো গজ? বাট গজ আমরা ইঞ্চি এবং ফুট যদি জেনে থাকি গজকেও জানতে পারি। কারণ হচ্ছে আমরা জানি 1 ফুট সমান কত, আমরা জানি হচ্ছে যে 1 ফুট সমান হচ্ছে যে 12 ইঞ্চি, বুঝছো? এটা তো আমরা জানি, তাই না? তাহলে হচ্ছে যে এই যে 1 ফুট সমান 12 ইঞ্চি, আর 3 ফুট সমান কয় গজ জানো? এই যে 3 ফুট সমান ওই 1 গজ। তোমার দোকানদার কি বলছে? 2 গজ কাপড় নিয়ে আসবা তোমার জামা সেলাই করার জন্য, তাহলে তুমি 2 গজ, তুমি ইঞ্চি জানো, ঠিক আছে, বা ফুট জানো। তাহলে তোমার যদি ফুট আনতে বলে তাহলে তুমি কয় ফুট কাপড় নিয়ে যাবা? কয় ফুট কাপড় নিয়ে যাবা? 6 ফুট। আর তুমি যদি ইঞ্চি জানো তাহলে কয় ইঞ্চি কাপড় নিয়ে যাবা? আমরা জানি 3 গুণ 12 সমান 36 ইঞ্চি, মানে হচ্ছে যে 1 গজ। 36 ইঞ্চি মানে হচ্ছে কয় গজ? 1 গজ। সুতরাং আমার যদি 2 গজ নিয়ে যেতে বলে, আমাকে যদি কয় গজ? 2 গজ কাপড় নিয়ে যেতে বলে, তাহলে আমি ইঞ্চি যেহেতু জানি, এই ইঞ্চি কি জানার মাধ্যমে আমি কি করব? কয় গজ নিয়ে যাব? তাহলে 36 গুণ 2 সমান 72। আমি যদি 72 ইঞ্চি কাপড় নিয়ে যাই তাহলে দর্জি একদম বুঝে নিবে যে হ্যাঁ আমি অ্যাকুরেট মাপের জামাটা নিয়ে আসছি, সো আমাদের কোনো সমস্যা হবে না। সো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে এটা খুব বেশি প্রয়োজন, ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যাল লাইফে আর কি প্রয়োজন তোমার? সাধারণত আঙ্কেলরা বা অন্য অনেকে হচ্ছে কি করে, ত্রিভুজ আকৃতির একটা জায়গার মধ্যে হচ্ছে মনে করো দোকান করতেছে, কিংবা হচ্ছে চতুর্ভুজ আকৃতির একটা জায়গার মধ্যে, আয়তকার আকৃতির একটা জায়গার মধ্যে কি করতেছে, মনে করো হচ্ছে যে বেড়া দিচ্ছে, ঠিক আছে? কিংবা হচ্ছে বর্গ আকৃতির একটা জায়গার মধ্যে হচ্ছে যে মনে করো টাইলস লাগাচ্ছে। তাহলে এগুলো আমরা খুব দেখি না? তুমি যদি তুমি যদি ওই জায়গায়, ঠিক আছে, তোমার চাচা মনে করো অল্প শিক্ষিত, ঠিক আছে, ওনাকে তুমি উনি যদি বলে যে আমার এই জায়গাটা এরকম আয়তাকার, এটার মধ্যে কয়টা টাইলস লাগবে, এটা যদি তুমি বের করে দিতে পারো ওনাকে, ঠিক আছে, সূত্রগুলো অ্যাপ্লাই করে, তখন উনি বলবো যে আচ্ছা আমার ভাতিজা বা ভাইজি আসলে একজন মেধাবী,
ও জনে জনে বলে বেড়াবে। এটার মাধ্যমে তুমি যেমন একটা ক্রেডিট নিতে পারো, ঠিক তদ্রুপ তুমি এগুলো শিখে রাখলে তোমার প্র্যাকটিক্যাল ল্যাব এবং পরীক্ষার খাতার মধ্যে তুমি ইনশাল্লাহ ভালো করবা। তাহলে কি কি লাগবে? এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ক্ষেত্র লাগবে। ত্রিভুজ, বুঝছো? ত্রিভুজ ক্ষেত্রটা কেমন রে? এই যে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র, বুঝছো? ত্রিভুজের মধ্যে সাধারণত কি কি থাকে? মনে করো এ থাকে, এই যে এ বি সি, এই যে এখানের মধ্যে কি আছে? এটা হচ্ছে যে লম্ব বলা হয় থাকে, এটাকে বলে যে ভূমি, এটা বলে যে অতিভুজ। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা লম্ব না বলে এটাকে আবার উচ্চতা বলতে পারি। তাহলে হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি বলবো? ক্ষেত্রফলের সূত্র বলবো হচ্ছে যে হাফ গুণ উচ্চতা গুণ ভূমি। ঠিক আছে? তাহলে তোমরা যদি এটা শিখে রাখো তাহলে খুব সহজে উচ্চতা এবং ভূমি দিয়ে থাকলে খুব সহজে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করে ইজিলি ম্যাথটা সলভ করতে পারি। আমরা যখন আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে কি যে পরিসীমা। পরিসীমা জানি না? বলে যে না, আমার ঘরের পরিসীমা মধ্যে তোকে যেন না দেখি। পরিসীমা মিন্স এই ঘরের চারদিকে যে বাউন্ডারি, সেটা ত্রিভুজের ক্ষেত্রে এরকম বাউন্ডারি হতে পারে না। সেই বাউন্ডারিটা হচ্ছে কিরকম? মনে করে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে ওদের সমষ্টি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ ত্রিভুজের বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে ওইটার পরিসীমা। ঠিক আছে? তাহলে এই পরিসীমা আমরা যদি জানি, আমরা যদি ক্ষেত্রফল জানি, তাহলে খুব সহজে ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল পরিসীমার যে কোনো একটা ভ্যালু বের করতে বললে আমরা ইজিলি বের করতে পারি। আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা তো তোমরা সবাই জানো, কি বলতো? আয়ত। গুড। আয়ত, আয়তকার বস্তু, আয়তকার জমিন, আয়তকার বাগান, আয়তকার এরকম অনেক কিছু শুনবা। তাহলে আয়ত ক্ষেত্র সম্পর্কে আমরা যদি না জানি তাহলে এত কিছু আমরা সলভ করতে পারবো? মাস্টলি পারবো না। তাহলে আমাদের কি লাগবে? আয়তক্ষেত্র লাগবে। আয়তক্ষেত্র কাকে বলে বলো তো দেখি একটু করে? গুড, কমেন্ট করে বলো কে বলতে পারছো। গুড, তোমাকে আমি পরে মেনশন করব। এ বি সি ডি। ঠিক আছে? এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র। এটাকে আয়তক্ষেত্র আমরা কেন বলবো? কারণ হচ্ছে যে চতুর্ভুজের মধ্যে বিপরীত বাহুদ্বয় সমান। এই যে বিসি এর বিপরীত বাহু কি বলতো? এডি। এডি এর বিপরীত বাহু কি বলতো? সিডি। সাধারণত বিপরীত বাহুদ্বয় সমান এবং প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। প্রত্যেকটা কোণ সমকোণ, তাদেরকে আমরা কি বলবো? কি বলবো বলতো? আয়তক্ষেত্র বলবো। ঠিক আছে? আয়তক্ষেত্রের মধ্যে প্রচুর আসে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে আমরা কি বলবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি বলবো? প্রস্থ। আর এখানের মধ্যে মাস্ট বি বর্গ একক লিখবা। একক হিসেবে যেটা আসবে মিটার, সেন্টিমিটার, যেটা আসে না কেন সেটাকে আমরা বর্গ করে দেবো। আর একটা প্রচুর আসে সেটা হচ্ছে পরিসীমা। মাস্ট বি আসবে পরিসীমা। এই ম্যাথটা দিয়ে তুমি মানে অনেকগুলো ম্যাথ করতে পারবা। সো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে? 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই দুটার সূত্র অ্যাপ্লাই করে আমরা আয়তকার যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করতে পারবো। পরিসীমা দেয়া থাকলে সেই পরিসীমাটা বের করতে হবে। ঠিক আছে? সো এরকম। এরপর আয়তক্ষেত্র আরেকটা হচ্ছে কি লাগবে? বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র। আমি মুস্ত তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? করো নাই? তাহলে হবে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি ফেসবুক থেকে দেখো ফলো করে রাখবা, আর যদি ইউটিউব থেকে দেখো মাস্টলি সাবস্ক্রাইব করবা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বর্গক্ষেত্র। কি ছিল? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে জানো? সাধারণত যে চতুর্ভুজের চারটি বাহু সমান। চারটি বাহু কি হবে? সমান হবে। চারটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। আয়তক্ষেত্রের মধ্যে চারটা বাহু সমান ছিল না, কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে চারটা বাহু সমান। এটা হচ্ছে ওদের মধ্যে পার্থক্য। চারটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, তখন তাকে আমরা কি বলবো? মনে করো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, প্রত্যেকটা মনে করো এ। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র। ঠিক আছে? বর্গক্ষেত্র যখন বলবে তখন হচ্ছে বর্গক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবা? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। কি বলবো? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তারপর হচ্ছে বর্গ একক লিখবো। কি লিখবো? বর্গ একক। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যদি পরিসীমা বের করতে বলে, বর্গক্ষেত্রে কি বের করতে বলে? পরিসীমা। তাহলে পরিসীমা কিভাবে বের করবো? কিভাবে বের করবো বলো? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? 4 ইন্টু কি লিখবো? বাহুর দৈর্ঘ্য। আবার বর্গক্ষেত্রে আরেকটা জিনিস বের করতে বলে, অবশ্য তোমাদের নাও আসতে পারে, তা সত্ত্বেও শিখে রাখো। তোমাদের বলছি না প্রো লেভেলে নিয়ে যাবো, প্রো লেভেলে জানার জন্য কিছু এক্সট্রা জিনিস তোমাকে শিখে রাখবো। কারণ আছে, তাহলে হচ্ছে কর্ণ। কর্ণ হচ্ছে কি? √2 ইন্টু এ। গুড।
তাহলে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে মাস্ট ফলো করে রাখবা। তাহলে হচ্ছে বর্গক্ষেত্র কাকে বলবো আমরা? ক্ষেত্র ও সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর কর্ণ হচ্ছে √3 ইন্টু a। ঠিক আছে, আমাদের এগুলো জানলে হয়, বাট আরেকটা জিনিস জানতে হয়, কারণ তোমাদের একটা ম্যাথ আছে চ্যাপ্টারের মধ্যে, অনলি একটা ম্যাথ দিয়ে কিন্তু রেজাল্টটা করে দিয়েছে, সেটা হচ্ছে যে ঘনক বা ঘনবস্তু। সাধারণত ক্লাস 6 তোমরা ঘনবস্তু শিখছো তাই না? ওই যে জ্যামিতি পাঠের মধ্যে ঘনবস্তু শিখছো, কিন্তু এখন আরেকটা জিনিস হচ্ছে ঘনক। ঠিক আছে, এই যে ঘনক এবং ঘনবস্তু, আমরা ফুটবল দেখছি না, কি কারণে ফুটবল? সামনে বিশ্ব আসতেছে, আমি কিন্তু ব্রাজিল সাপোর্টার। তাহলে ঘনবস্তু যেটা, এই যে ঘনবস্তু, ফুটবল হচ্ছে একটা ঘনবস্তু, তাহলে কি বলবো? ঘনবস্তু কি বলবো? সাধারণত যেটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর একটা হচ্ছে উচ্চতা আছে। এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এরকম কিছু কি নাই? মাস্ট বি আছে, সেটা হচ্ছে তোমার বই। তুমি ম্যাথ বইটা দেখো, ওটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতা বা ভেদ আছে, পুরুত্ব আছে একটা, দেখছো? ঠিক তো, এরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট বস্তুগুলোকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। আবার ঘনক কাকে বলবো? এই যে ঘনক, ঘনক কাকে বলবো? ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিস আছে, বাট ওর বাহুগুলোর দৈর্ঘ্য কি? বর্গাকার। বাহুগুলোর দৈর্ঘ্য বর্গাকার, তখন সেটাকে আমরা বলবো ঘনক। ঘনকের ক্ষেত্রফলের সূত্র, ঘনকের ক্ষেত্রফলের সূত্রটা ইম্পর্টেন্ট, কারণ এটা আসে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যদি এ হয়ে থাকে তাহলে এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এতটুকু যদি শিখে রাখি। আর ঘনকের ক্ষেত্রে আয়তনটা, ওই যে ফ্লো লেভেলে নিয়ে যাওয়ার জন্য আয়তনটা তোমাদেরকে শিখিয়ে রাখি, সেটা হচ্ছে কি হবে? এ কিউব, দ্যাট মিনস বাহুর দৈর্ঘ্য কিউব হোল স্কোয়ার, সরি বাহুর দৈর্ঘ্য কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর আরেকটা জিনিস শিখে রাখবো বলছিলাম না ফ্লো লেভেলে নিয়ে যাওয়ার জন্য, সেটা কি? সেটা হচ্ছে কর্ণ। কর্ণ শিখতে হবে, তাহলে কি লিখবা? √3 ইন্টু এ। ঠিক আছে, তাহলে √3 এ, এর পরিচয় কি রে? বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে হচ্ছে ঘনবস্তু, ঘনক ইত্যাদি সম্পর্কে যদি আমরা জানি, এবং এই চ্যাপ্টারের মধ্যে যখন ম্যাথ করতে যাব, আর তুমি কোথাও আটকাবা না। ঠিক আছে, সো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে রেগুলারলি ম্যাথ দেবো। সেই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আই এম শিওর যে তোমার ম্যাথের ক্ষেত্রে কোনো টিচার লাগবে না ইনশাল্লাহ। আমার সাথে থাকবা, আমি তোমাকে নট এ নর্মাল লেভেল, প্রো লেভেলে নিয়ে যাবো। গুড, সাবস্ক্রাইব অথবা হচ্ছে যে ফলো, যখন একটা করে রাখো, কেমন? তাহলে হচ্ছে আমরা এখন চ্যাপ্টারের ম্যাথ করাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন চ্যাপ্টারের ম্যাথে যাব। তাহলে দেখো, বলতেছে যে কোনো সামুদ্রিকের ভূমি 10 সেন্টিমিটার, তোমাদের চ্যাপ্টারের প্রথম ম্যাথটা। ভূমি 10 সেন্টিমিটার এবং উচ্চতা যদি 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সামুদ্রিক, আমরা সামুদ্রিক পড়ছিলাম না? সামুদ্রিক পড়ছিলাম না? কি বলছিলাম বলো? সামুদ্রিকের ভূমি হচ্ছে কি ছিল বলো? ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার আছে, ভূমি 10 সেন্টিমিটার। সামুদ্রিকের উচ্চতাও দেওয়া আছে, কিন্তু উচ্চতা কত দেওয়া আছে বলো তো? 6 সেন্টিমিটার। তাহলে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল, এই যে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করব, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কিরকম হবে? কি হবে বলো তো? বলো, কমেন্ট করে বলো প্লিজ। গুড, পারছো তুমি। ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ কি হবে? উচ্চতা। তাহলে ভূমি কত ছিল? ভূমি ছিল 10, আর উচ্চতা কত ছিল? উচ্চতা ছিল 6। ঠিক আছে, তাহলে দুইটা জিনিসের গুণফল হলে বর্গ হয়, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে 6 কত হবে? 60 বর্গ সেন্টিমিটার। পারা যায় যে না? গুড। তাহলে হচ্ছে আমরা প্রথম হচ্ছে যে কিসের সেটাকে আইডেন্টিফাই করব, সামুদ্রিকে বলছে নাকি বর্গের বলছে নাকি আয়তকের বলছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি সামুদ্রিকে বলে তখন এরপর ডিপেন্ড করে কিসে কিসে আমাদের রিসোর্স আছে, আমাদের অ্যাসেট কি আছে, সম্পদ কি আছে। একটা হচ্ছে ভূমি দেওয়া আছে, আরেকটা হচ্ছে কি দেওয়া আছে, এই যে একটা হচ্ছে ভূমি দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটাকে লিখবো, লেখার পর দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটা, তাই না? তাহলে এই দুইটাকে আমরা ইউজ করতে পারলে যে কোনো ম্যাথ খুব ইজিলি সলভ করতে হবে। তাহলে তোমাদের এরপরে ম্যাথটা বলা হচ্ছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, দেখো আয়তাকার বল দিছে, আয়তাকার অনেক কিছু আমাদেরকে, আয়তাকার মিন্স অনেক কিছু আমাদেরকে পরিষ্কার করে দিছে। থ্যাংক ইউ প্রশ্নকর্তাকে এটা বলে দেওয়ার জন্য। তারপর বলতে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। যার গুণ বলবে তাকে আমরা ধরে নিব। ঠিক আছে, দৈর্ঘ্যের বললে আমরা দৈর্ঘ্যকে ধরে নিতাম, হ্যাঁ প্রস্থের বলছে তাহলে প্রস্থকে ধরে নিব, দৈর্ঘ্যকে এর উপর ডিপেন্ড করাবো। এর চারদিকে বলছিলাম না আমার বাড়ির সীমানায় আসবি না, তাহলে হচ্ছে যে চারদিকে সীমানা মিন্স কি বোঝাই? পরিসীমাকে মিন করে। ভেরি গুড। তো
তোমরা যদি প্রশ্নটা বোঝো তাহলে খুব সহজে দুটো প্রশ্ন উত্তর করা যায়। তাহলে বলতে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এটা একটা কি পয়েন্ট আমাদের, এই চারদিকে এটা একটা কি পয়েন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে বলতে হচ্ছে এটা হচ্ছে চারদিকে সীমানা বা একবার প্রদক্ষিণ করলে কতবার হাঁটা হয়, 400 মিটার হাঁটা হয়। তাহলে বলছে বাগানের দৈর্ঘ্য কত, ঠিক আছে। আমরা এই এমসিকিউ টাইপের বা ম্যাথ আকার আমি করতেছি, কেউ সলভ করবা। তো হচ্ছে যে সলভ করবো হচ্ছে প্রথম আমরা বলবো যে প্রস্থকে আমরা ধরে নিব, প্রস্থকে ধরে নিলাম এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কয় গুণ ছিল, প্রস্থের কয় গুণ ছিল বলো তো, 3 গুণ ছিল, ঠিক আছে। 3 গুণ হলে কত হবে, 3x মিটার, ভেরি গুড, 3x মিটার। তাহলে হচ্ছে যে আয়তকার বলছে, তাহলে আয়তকার পরিসীমা আমরা জানি না, আয়তকার পরিসীমার সূত্র কি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ভেরি গুড, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 কত হবে, 4x, তিনটার সাথে একটা এক্স করলে কয়টা এক্স হয়, 4টা এক্স হয়। তাহলে 4x মিটার, তাহলে হচ্ছে যে গুণ করলে কত হবে, 8x মিটার, ঠিক আছে। তাহলে 8x এটা আমাদের কি ছিল, 8x এটা আমাদের পরিসীমা, পরিসীমা কি ছিল, 8x। তাহলে আমি কি বলছিলাম আবার, বলতেছে যে আমার চারদিকে সীমানা বরাবর একবার, চারদিকে সীমানা মানে কি ছিল, এটা মানে ছিল হচ্ছে যে কি, পরিসীমাকে মিন করে। তাহলে চারদিকে সীমানা একবার প্রতিদিন করলে কয় মিটার, কয় মিটার, 400 মিটার। তাহলে এই টেক্স সমান আমরা 400 লিখতে পারি, কারণ এটা একটা পরিসীমা, ওইটা একটা পরিসীমা, এই টেক্স একটা পরিসীমাকে মিন করে, আর 400 মিটারও সেম জায়গার পরিসীমাকে মিন করে। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এক্স এর সাথে 8 এটা গুণ অবস্থায় ছিল, ভাগ করে দেবো, কেমন, তাহলে ভাগ করব। সুতরাং এক্স ইকুয়ালস টু কত হবে, তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কত আসে, ক্যালকুলেশন করলে আসা হচ্ছে যে কাটলে হচ্ছে 50, 5 8 40, 50, ঠিক আছে। তাহলে আসা হচ্ছে কত, 50। তাহলে আমাদের এটা কি বের হয়েছে, এটা আসলে আমাদের প্রস্থ বের হয়েছে, প্রস্থ বের হয়েছে কত বলতো, 50। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কয় গুণ ছিল, 3 গুণ ছিল। তাহলে 50 গুণ 3 সমান কত হবে, 150। তাহলে আমাদের দৈর্ঘ্য বের হয়েছে না, দৈর্ঘ্য কত হবে, 150 মিটার, ভেরি গুড। দেখো আমাদের যদি দৈর্ঘ্য বের হয়ে যায়, আয়তকার শব্দটা যেহেতু বলছে, তাহলে বাগানের ক্ষেত্রফল খুব ইজিলি বের হয়ে যায়। এটা আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ আয়তকার বাগানের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে হচ্ছে কি হবে, তাহলে কি হবে বলো, দৈর্ঘ্য পাইছে কত মিটার, 150 গুণ 50 বর্গমিটার সমান কত হয়, 5 15 75, দুইটা শূন্য, এত বর্গ মিটার। তাহলে 7500 বর্গমিটার, এটা আমাদের 2 নম্বর ম্যাথ। গুড, পারা যায়, খুব সহজে পারা যায়। তাহলে আমরা প্রশ্ন থেকে ইন্ডিকেটরগুলো খুঁজবো, কীভাবে বের করা যায়। প্রশ্নের মধ্যে কি বলছিল, বলতে হচ্ছে প্রস্থের 3 গুণ, এখানে একটা ইন্ডিকেটর আছে। তো বলতে হচ্ছে আয়তকার, এখানে একটা ইন্ডিকেটর আছে। তারপর হচ্ছে আরেকটা কি আছে, ইন্ডিকেটর কি আছে, চারদিকে সীমানা, চারদিকে মিন্স কি, বলছে আমার চারের সীমানায় আসবে না, দ্যাট মিন্স পরিসীমা দেওয়া আছে। এই ইন্ডিকেটরগুলো কি করে, আমাদেরকে উত্তর বের খুঁজে নিয়ে আসার জন্য কি করবে, আমাদেরকে সহযোগিতা করবে। যেমন আমরা মিস্টার বিস্টে দেখো না, ওই যে বলে যে বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন দেশের মধ্যে গিয়ে বলে যে এটা নিয়ে আসো, তারা $10,000 দিব, ঠিক আছে। একটা একটা ইন্ডিকেটর দিয়ে থাকে, কিন্তু এমনি তো প্রকৃতিতে 800 কোটি মানুষ আছে, ওখানে দিয়ে গিয়ে তো খুঁজে পাওয়া যাবে না। সো ইন্ডিকেটর এরকম প্রশ্নের মধ্যে একটা ইন্ডিকেটর থাকবে, এই ইন্ডিকেটরটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে যদি মান বের করতে পারি, তাহলে আমরা কোন লেভেলে চলে যাবো, প্রো লেভেলে চলে যাবো, গুড। এরপর যেটা 4 নম্বর এমসিকিউ ছিল, বলা হচ্ছে লেটিন ভাষায় ডেসি অর্থ কি। এই যে ডেসি, ডেসি অর্থ হচ্ছে যে দশমাংশ, কি বলবা, দশমাংশ, দশমাংশ মিন্স কি রে, 10/1, কি বলবা, 10/1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অনেকটা মুখস্থ পড়াশোনা, লেটিন ভাষার মধ্যে একটা জিনিস ইউজ করছে, সেটা তোমার থেকে মনে রাখতে হবে। এটা আসলে তুমি যদি মনে রাখতে না পারো তাহলে হবে না, সো এটা মনে রাখবা, মুখস্থ করবা, ঠিক আছে। সো এই জন্য যে চার্টগুলো আছে সেই চার্টগুলো মুখস্থ করবা। এরপরে প্রশ্নে যাবো আমরা। দেখো এরপরে ম্যাথটা বলতে হচ্ছে যে কিলোমিটারে প্রকাশ করো, সাধারণত কিলোমিটারে প্রকাশ, ঠিক আছে, মিটারে প্রকাশ, এরকম অনেক কিছু প্রকাশ করা। এটা জানার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে এর মধ্যে একটা প্রত্যেকটা যে চার্ট আছে, চার্টটা জানতে হবে, ঠিক আছে। আমাদের প্রথমে দিয়ে আছে সেন্টিমিটার। দেখো আমাদের সেন্টিমিটার হচ্ছে অনেক ছোট একটা একক, এর থেকে বড় একক কি, মিটার, এর থেকে বড় একক ডেকামিটার, এর থেকে বড় একক কিলোমিটার, ঠিক আছে। আমরা যখন ছোট একক থেকে বড় একক যেতে চাইবো, মাস্ট ভাগ করতে হবে সব, ঠিক আছে। ছোট একক থেকে এটা মনে রাখবা, ছোট একক থেকে এটা একটা প্রবাসনের কথা বলে দিচ্ছি, ছোট থেকে বড়তে যাওয়ার সময়, ছোট থেকে বড়তে যাওয়ার সময় কি করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ। আর বড় থেকে ছোট থেকে যেতে চাইলে কি করতে হবে, গুণ করতে হবে, কেমন, এটা মনে রাখবা। তাহলে ছোট থেকে বড়তে গেলে তাহলে ভাগ করতে হবে,
আর বড় থেকে ছোটতে যেতে হলে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে বলতে হচ্ছে যে এই যে এত সেন্টিমিটার, আমরা এটাকে হচ্ছে যে প্রথম মিটার কনভার্ট করব। মিটার কনভার্ট করার জন্য কি করতে হবে বলো? তাহলে আমি জানি 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে হচ্ছে যে এটা কি হয়ে যাবে, এদিকে যখনই ভাগ করবা তখন এদিকে মিটারটা চেঞ্জ করে দেবা, একক চেঞ্জ করবা। আমরা যেটাতে নিয়ে গেছি সেটা লিখবো। তাও আমরা যদি ভাগ করি 2 গজ সরে যাবে, 2 গজ সরে গেলে কত হবে? 40 3.9, ঠিক আছে? এরপর শূন্য দিতে হয় না, পয়েন্টের পরে শূন্য দিতে হয় না, ঠিক আছে? এখন আমরা মিটার, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিসের? কিলোমিটার নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার নিয়ে চলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। গুড। তো হচ্ছে আমরা আবার কিসে নিয়ে যাব? আমরা আবার হচ্ছে যে কিলোমিটার নিয়ে যাব। আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। কত মিটার? 1000। তাহলে হচ্ছে যে 1000 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এখন আমরা কয় গজ সরাবো? 1 2 3, 3 গজ সরালে তাহলে কত হবে? 4.4039 কিমি, ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি যদি এখানের মধ্যে 1 মিটার সমান কত সেন্টিমিটার বা 1 কিলোমিটার সমান কত মিটার এটা যদি না জানো, তুমি কোনোভাবে পারবা না। সো এটার জন্য মাস্ট বি জানা উচিত, সেটা হচ্ছে যে চার্টগুলো একটু প্লিজ মুখস্থ করবা। এই চ্যাপ্টারের মধ্যে তুমি যত বেশি পজ দিয়ে দেখাতে চাও তত বেশি ওই চার্টটা মুখস্থ রাখতে হবে। এই চার্টগুলো মুখস্থ রাখবা, ইউ আর এ বস এই চ্যাপ্টারের জন্য। দেখো আমাদের এরপরটা আছে খ নাম্বারটা, বলা হচ্ছে 75 মিটার 250 মিলিমিটার, ঠিক আছে? এটাকে কিলোমিটার নিয়ে যাব। তাহলে আমরা 75 মিটার, এর পাশে যেটা আছে সেটাকে প্রথমে মিটার কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে 75 মিটার এটা লিখবো। লেখার পর এটাকে আমরা যদি মিটার আনতে চাই, কে বলতে পারো বলো তো দেখি? 1 মিটার সমান কত মিলিমিটার? ভেরি গুড, তুমি পারছো। 1000। কত হবে? 1000। তাহলে 1000 মিটার পাশে সাইড নোট দেবা, যেহেতু 1 মিটার সমান 1000 মিলিমিটার, ঠিক আছে? তাহলে সাইড নোট দিলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে যে কাজ করব। তাহলে কীভাবে কাজ করব? 75 মিটার আর এটাকে যদি ভাগ করি, ঠিক আছে? ভাগ করলে 3 গজ সরে যাবে, তাহলে কত হবে? 0.3টা গজ সরে নিয়ে আসা পয়েন্ট, তাহলে 250 মিটার, ঠিক আছে? 250 মিটার। কিরে, কি অ্যাটেনশন আছে? সাবস্ক্রাইব করছো? ফলো দিছো? ভেরি গুড, লাভ ইউ। তাহলে হচ্ছে এরপর দেখো 75 মিটার আর 0.250 মিটার। এখন মিটার মিটার সিমিলার হয়েছে না? তাহলে ওদের মধ্যে আমরা যোগ করব 75 যোগ 0.250 মিটার, ঠিক আছে? তাহলে কত হবে বলতো? 75.250 মিটার, ঠিক আছে? এখন আমরা এটাকে আবার নিয়ে যেতে হবে কিসে? কিলোমিটারে। কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে বলতো? আমরা জানি 1 মিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এটাকে আবার 1000 দ্বারা ভাগ করবো। 250 ডিভাইড বাই 1000 কিমি, ঠিক আছে? তাহলে পাশে সাইড নোট দেবা। 1 কিমি সমান কত ছিল? 1 কিমি সমান ছিল 1000 মি, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই যে এখানের মধ্যে আবার কয় ঘর সরাবো? 3 ঘর সরাবো। তাহলে হচ্ছে 3 ঘর, এখানে 2 ঘর আছে। যদি কোনো ঘর না থাকে, কোনো ঘর যদি না থাকে তাহলে আমরা শূন্য এনে ঘরগুলো ফিল আপ করে দেবো, ঠিক আছে? তাহলে 3 ঘর সরাতে গিয়ে দেখা যাচ্ছে 2 ঘর আছে, আমার একটা শূন্য নিয়ে আসতে হবে। তাহলে কী হবে? 0.7525 কিমি, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? এটাই, ঠিক আছে? এত পয়েন্টের আগে সাধারণত পয়েন্টের আগে কী করা হয়? পয়েন্টের আগে অনেক সময় পয়েন্টটা এত ছোটো যে বোঝা যায় না, সেজন্য টিচার অ্যাটেনশন নেওয়ার জন্য তুমি একটা শূন্য দিবা। তাহলে কোনো ধরনের সমস্যা হয় না, মানে কোনো পরিবর্তন হয় না। সেই জন্য 0.07525 এভাবে লিখতে পারবা। এভাবে যদি তুমি প্রথমে মিটার থেকে কিসে, প্রথমে আমাদের যেটা লাস্ট যেটা একক থাকবে সেটা থেকে আমরা প্রথমে পাশের এককে নিয়ে আসবো। নিয়ে আসার পর দুটা যদি সিমিলার হবে তখন ওদের মধ্যে যোগ করব। যোগ করার পর যেটা আসবে সেটাকে আমাদের কাঙ্ক্ষিত যেটা সেটা জাম্প করব। তাহলে আমরা কীভাবে জাম্প করব? ওই যে এককটা, যে এককটা সেটা যদি বড় একক হয় ভাগ করে আর ছোট একক হলে গুণ করে জাম্প করব। তাহলে হচ্ছে আমাদের এটা কিলোমিটার অনেক বড় একক, সেই জন্য আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 দ্বারা ভাগ করে দিয়েছে, ভাগ করার পর যেটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? সো যে যেখান থেকে দেখতেছো মাস্ট বি ফলো করবা, এবং যারা হচ্ছে যে ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করবা। তোমাদের ইন্সপিরেশন আমাকে ইনশাল্লাহ অনেক ভালো অনুপ্রেরণা দিলে ইনশাল্লাহ একদম ভালো কিছু পাবা। মিস্টার বিটস, মিস্টার কিডস, কিংবা হচ্ছে যে এই ফানি ভিডিও ওই ফানি ভিডিও অনেক তো দিচ্ছ, তাই না? জীবনের জন্য ফুল লেভেলে যাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখো বা ফলো করে রাখো, ঠিক আছে? আর যারা হচ্ছে যে গার্জিয়ান আছে, অনেকে আছে গার্জিয়ান আব্বু আম্মুরা সাধারণত কী করে, মানে ছেলে মেয়েকে পড়াশোনা করে,
অবভিয়াসলি গুড সাইড, নিজের ছেলে মেয়েকে নিজের মতো করে পড়াশোনা করাতে পারে, এটা অনেক বেশি ভালো একটা দিক। কিন্তু আমরা বেসিকটা ক্লিয়ার করতে পারি না ওদের কাছে, যার জন্য ওর মধ্যে জড়তা সৃষ্টি হয়ে যায়। এই জড়তার কারণে কি হয়ে যায়, মানে কি হয়ে যায়, ও হচ্ছে যে এরপরে ম্যাথ দেখলে একটা আতঙ্কের মধ্যে ক্রিয়েট হয়ে যায়, আতঙ্কের মধ্যে। এই জন্য আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে আপনার ছেলেকে কীভাবে কনভার্ট করতেছি, কীভাবে বেসিকটা যদি আপনি ক্লিয়ার করে দেন, দেখবেন যে আপনিও ভালো টিচার হতে পারবেন, আর ওর যে উইকনেস সেটাও থাকবে না, ও প্রো লেভেলে চলে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম ভালো ভালো এই চ্যাপ্টারের যে বাকিগুলো অংশ সেগুলো দিব। এরপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার আগে, সামনে পরীক্ষা আছে, পরীক্ষার আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাকে বলবা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো সবসময়। সো সব সাবস্ক্রাইব করবা, এটাই প্রতিশ্রুতিবদ্ধ। গুড প্রমিস, গুড প্রমিস।